রমজান চলে গেছে। রমজানের পরে আমাদেরকে রমজানের আমলের ধারাবাহিকতা আমাদেরকে বজায় রাখতে হবে। রমজানে আমরা রোজা রেখেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা আমাদের উপর ফরজ করেছেন, কিন্তু রমজান চলে যাওয়ার পরে, রমজানের পরে আমাদের উপর আল্লাহ তাআলা রোজা ফরজ করেন নাই, কিন্তু বিভিন্ন সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর রোজা রেখেছেন। সেই রোজাগুলো আমাদেরকে রাখা উচিত, আমাদেরকে এই রোজাগুলোর প্রতি যত্নবান হওয়া উচিত। সুন্নাহ সম্মত যে সমস্ত রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান পরবর্তী সময়ে রেখেছেন, সর্বপ্রথম যে আলোচনাটা আসে যেটা আসে সেটা হচ্ছে এই যে মাস শুরু হয়েছে রমজানের পরে শাওয়ালের মাস, শাওয়ালে 6টা রোজা রাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কয়টা রোজা? 6টা রোজা। সহিহ মুসলিমে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাউ সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, রমজানের রোজার পরে শাওয়াল মাসে আরো 6টা রোজা রাখলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দ্বারা পূর্ণ বছর রোজা রাখার সওয়াব দান করবেন। তাহলে রমজানে 30টা রোজা, শাওয়ালে কয়টা রোজা? 6টা রোজা। কেমনে পূর্ণ বছরের হয়? এর সংক্ষিপ্ত হিসাব হচ্ছে, কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি একটা নেক আমল করে আল্লাহ তাআলা ন্যূনতম তাকে 10টা নেকের সওয়াব দান করেন। তাহলে রমজানে 30টা রোজা, 3 দশে 30, মানে কত? 30 কে যদি 10 দিয়ে গুণ দেন তাহলে হয় কত? 300। হয় কত? 300। আর রমজানের পরে আরো 6টা রাখলেন, তাহলে 6 কে যদি 10 দিয়ে গুণ দেন হয় কত? 60। হইল কত? 360। আর প্রতি বছর 5টা রোজা রাখা হারাম। 5 দিন রোজা রাখা কি হারাম? 2 ঈদের দিন আর কোরবানি ঈদের 3 দিন, আপনার কোরবানি ঈদের পরের 3 দিন রোজা রাখা কি হারাম। এই 5 দিন ব্যতীত 365 দিন আর 360 দিন, এই 360 দিনের রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। এজন্য সর্বপ্রথম আপনাদের কাছে আজকের আমাদের পেগাম হলো যে রমজানের পরে আমরা আমলের ধারাবাহিকতা বজায় রাখবো। এই ধারাবাহিকতার 1 নম্বর হচ্ছে রমজানে ফরজ রোজা রাখতাম, রমজানের পরে আমরা নফল রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ, সুন্নত রোজা রাখার চেষ্টা করব। এর মধ্যে 1 নম্বর হচ্ছে শাওয়ালের 6 রোজা রাখা। 2 নম্বর হচ্ছে আইয়ামে বীজের রোজা, প্রতি চন্দ্র মাসে, প্রতি চাঁদ মাসে 13, 14, 15, প্রতি চাঁদ মাসে 13, 14, 15 এই 3 দিন রোজা রাখা সুন্নাত। এই 3 দিন রোজা রাখা কি সুন্নাত। প্রতি চন্দ্র মাসের 3 দিন 13, 14, 15 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। হাদিস শরীফে এসেছে, সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাওমু সালাসাতি আইয়াম মিনাশ শাহরি সাওমুশ শাহরি কুল্লি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতি মাসের 3 দিন রোজা রাখলো সে ব্যক্তি পূর্ণ মাস রোজা রাখার সওয়াব পাবে। তাহলে এই 3 দিন কোন 3 দিন? অন্য হাদিসে এসেছে, সুনানে তিরমিজির হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বলেছিলেন, ইয়া আবা যর, হে আবু যর, ইদা সুমতা মিনাশ শাহরি সালাসাতা আইয়াম, তুমি যদি প্রতি মাসে 3 দিন রোজা রাখতে চাও তাহলে ফাসুম, তুমি রোজা রাখো 13 তারিখ ও 14 ও 15, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, প্রতি চন্দ্র মাসে, প্রতি চন্দ্র মাসে 13, 14, 15 এই 3 দিন রোজা রাখা সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। নবীজি বলেছেন, যে ব্যক্তি এই 3 দিন রোজা রাখবে পূর্ণ মাস রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। 2টার কথা বললাম, একটা হলে শাওয়ালের 6 রোজা, একটা হলো প্রতি চন্দ্র মাসে 3 দিন 13, 14, 15। এখানে আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, দেখেন আমরা তো এমন যে রমজান চলে গেছে, এরপরে চাঁদ উঠছে কিনা, কোন মাস শুরু হয়েছে, চন্দ্র মাস কোনটা গেছে, কোনটা আছে, আর কোনো আমাদের খবর নেই। খবর হয় এরপরে যায় যখন কুরবানি ঈদ আসে, কুরবানি ঈদের সময় আমাদের একটু খবর হয় যে ঈদ কত তারিখ কেমনি কি, তখন একটা খবর হয়। কুরবানি
ঈদও চলে গেল, এরপরে আশুরার দিন, শুধু আশুরার দিনটা খবর হয় যে আশুরার দিনটা কোনটা। আশুরার দিন মুহররম চলে গেল, এরপরে সফর গেল, রবিউল আউয়াল কখন শুরু হয়েছে কখন শেষ এটারও খবর নাই। দেখি 12 রবিউল আউয়াল মিলাদুন নবী কোন দিন, কথা ঠিক কিনা? তো 12ই রবিউল আউয়াল গেছে, এরপরে আর খবর নাই। রবিউল আউয়াল গেছে, রবিউল সানি গেছে, জুমাদুল উলা গেছে, জুমাদুল উখরা গেছে, তাও গেছে, কোনো খবর নাই। রজব গেছে, তাও খবর নাই। দেখি শাবান আসে, তখন বুঝে সবে বরাত কোন দিন, কথা ঠিক কিনা? সবে বরাত গেছে, এরপর আবার 1 বছর পরে রমজান আসছে, তখন দিয়ে আমাদের স্মরণ হয়েছে চন্দ্র মাস চাঁদ কোন দিন উঠবে। এর আগে ওই যে গত রমজানে যে চাঁদ উঠছিল, এখন পর্যন্ত কিন্তু আর চাঁদ উঠে নেই। কি বলেন, এটা কি আমাদের বাস্তবতা কি না? কিন্তু যদি এই আয়ামে বীজের রোজাগুলা রাখেন, তাহলে হবে কি, আপনার চন্দ্র মাসের হিসাবে একটু খবর রাখবেন, যে চাঁদের মাসের খবর নেওয়া এটাও আলাদা একটা সুন্নাত, এটাও একটা সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খবর রাখতেন। আপনি যদি এই উদ্দেশ্যে চাঁদ মাসের খবর রাখেন, যদি নবীজি রাখতেন, এটা মুসলিম নিয়মিত রোজা রাখতেন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার এবং বৃহস্পতিবার নিয়মিত রোজা রাখতেন। হাদিস শরীফে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তু'রাদুল আ'মাল ইয়াউমুল ইসনাইনি ওয়াল খামিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তু'রাদুল আ'মাল ইয়াউমুল ইসনাইনি ওয়াল খামিস। নবীজি বলেন, আল্লাহ তাআলার কাছে সাপ্তাহিক আমলের রিপোর্ট পেশ করা হয় প্রতি সোমবার এবং বৃহস্পতিবার। সাপ্তাহিক আমলের রিপোর্ট কোন দিন পেশ করা হয়? সোমবার এবং বৃহস্পতিবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাউহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম। আমি পছন্দ করি যে আমার আমল আল্লাহ তাআলার কাছে এমনভাবে পেশ করা হবে যে আমি রোজাদার অবস্থায় আল্লাহ তাআলার কাছে আমার আমল পেশ করা হবে। এজন্য এই দিনগুলোতে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করা। দেখেন, রোজা রাখার দ্বারা শুধুমাত্র আপনি যে কি বলে সওয়াব পাচ্ছেন এতটুকু তো হচ্ছেই, পাশাপাশি এখনকার সময় আপনারা স্বাস্থ্যবিজ্ঞানের কথাও শুনবেন, ডাক্তারদের কথা শুনবেন, যে এখনকার সময়ে আমরা যে ধরনের ভেজাল এবং যে ধরনের আপনার বিভিন্ন কেমিক্যাল, বিভিন্ন মেডিসিন আমরা খাই, এই মেডিসিন কেমিক্যাল এগুলা খাওয়ার থেকে আমরা যে ধরনের এখন চর্বি জাতীয় এবং বিভিন্ন দূষিত জিনিস খাই, এর থেকে আমাদের স্বাস্থ্যের জন্য নিরাপদ হলো যতটুকু বেশি সম্ভব ততটুকু রোজা রাখা, যাতে করে একেবারে দুর্বল না হয়ে যতটুকু সম্ভব স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যের ব্যালেন্স রেখে, কাজকর্মের ব্যালেন্স রেখে যত সম্ভব বেশি রোজা রাখা, এটাই এখন আমাদের জন্য নিরাপদ, এটা স্বাস্থ্যের জন্য নিরাপদ। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। তাহলে রমজান পরবর্তী আমলের একটা আমল বলেছি, রমজানে আমরা ধারাবাহিক রোজা রেখেছি, সেই ধারাবাহিক রোজার একটা গতিশীলতা এবং সেটার ধারাবাহিকতা আমরা সুন্নত এবং নফল রোজাগুলোর মাধ্যমে রাখার চেষ্টা করব, ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। রমজানের বড় আরও একটা আমল ছিল কিয়ামুল লাইল, তারাবির নামাজ পড়া। তাহাজ্জুদের সময় আমরা কম বেশি সবাই চেষ্টা করেছি। রমজানে আমার তো মনে হয় না রোজাদার এমন প্রত্যেকেই আছেন যে অধিকাংশ সময় আমরা হয়তো 2 রাকাত 4 রাকাত সাহরির সময় উঠেছি, 2 রাকাত 4 রাকাত পড়ার চেষ্টা করেছি, এমন আমি বিশ্বাস করি প্রত্যেকেই আছেন। তা রমজানের এই কিয়ামুল লাইল তারাবি তো আমরা পড়ছি, এর ধারাবাহিকতা পরবর্তী সময়ে বিভিন্ন সুন্নত নামাজ, নফল নামাজ যেগুলো আছে এগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রেখেছেন। রমজান ব্যতীত অন্য সময়ে কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজ পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ একটা আমল। হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সালাতি বা'দাল ফরিযা সালাতুল লাইল। নবী আলাইহিস সালাম বলেন যে ফরজ নামাজের পরে উত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। হাদিস শরীফে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারা গেলেন, আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারা গেলেন, চারদিকে খবর ছড়িয়ে পড়ল, চারদিকে মানুষের মাঝে বলা বলি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় এসেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আগ্রহ নিয়ে চারদিক থেকে মানুষ নবীজিকে দেখার জন্য আসলো। এদিক থেকে মানুষ আসে, ওদিক থেকে মানুষ আসে। হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু বলেন, যিনি ছিলেন ইহুদি
পণ্ডিত, অনেক বড় ইহুদি পণ্ডিত ছিলেন, তাওরাতের তিনি আলেম ছিলেন। তিনি বলেন যে মানুষ যাচ্ছে, আমিও গেলাম, আমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা খুব ভালো করে লক্ষ্য করলাম, আর তাওরাতে বর্ণিত শেষ নবীর যে সমস্ত বৈশিষ্ট্য এসেছে সেগুলোর সাথে মিলানোর চেষ্টা করলাম। আমি উনার চেহারা দেখে বিশ্বাস করলাম যে উনি আখেরি জামানার নবী, তিনি মিথ্যা বলতে পারেন না, তিনি মিথ্যা বলবেন না। লোকজন জমা হলো চারদিক থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম লোকজনদেরকে যে কথা বললেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আফসুস সালাম, বেশি বেশি করে সালামের প্রচার প্রসার করো, বেশি বেশি করে সালামের প্রচার প্রসার করো। ওয়া আতঈমুত তুআম, এবং তোমরা আতঈমুত তুআম, মানুষকে খাবার খাওয়াও, মানুষকে খাবার খাওয়াও, অনাহারীকে খাবার খাওয়াও, দুস্থ অসহায় মানুষকে খাবার খাওয়াও। ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন রাতের বেলা ঘুমিয়ে থাকে, শেষ রজনীতে সময় যখন ঘুমিয়ে থাকে, পৃথিবী যখন শুনশান নীরবতা বিরাজ করে, পৃথিবীর সবাই যখন ঘুমিয়ে থাকে, পৃথিবীর সমস্ত দরজা, সমস্ত অফিস যখন বন্ধ হয়ে যায়, রবের অফিস তখন, বিশেষ অফিস তখন খুলে যায়, আল্লাহ তখন বান্দাকে ডেকে বলেন, বান্দা আমার কাছে চাও, আমি তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত আছি। আল্লাহ নবী বলেন, ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ ঘুমিয়ে পড়েছে কিন্তু আল্লাহর নেককার বান্দারা তখন ঘুমায় না, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়। নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো, তাদখুলুল জান্নাতা বিসালাম, যদি 3 আমল করতে পারো, আফসুস সালাম, সালামের প্রচার প্রসার করো, আতঈমুত তুআম, মানুষকে খাবার খাওয়াও, ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ ঘুমিয়ে আছে, তুমি ইবাদত করো, নামাজ পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, এই 3 আমল যদি করতে পারো, নিরাপদে, নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করবে। তাহলে রমজানের পরবর্তী সময় আমাদের জন্য কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ পড়া, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহাজ্জুদের নামাজ তো একটু কঠিন বিষয়, এছাড়া আরো সহজ আমল আমাদের জন্য আছে, এগুলা একটু বিশেষভাবে খেয়াল করা উচিত। সেটা কি? আমরা দৈনন্দিন যে ফরজ নামাজগুলা পড়ি, 5 ওয়াক্ত ফরজ নামাজের আগে পড়ে, 5 ওয়াক্ত ফরজ নামাজের আগে পড়ে 12 রাকাত সুন্নতের মুআক্কাদা, সুন্নতের আবেদা আছে। ফজরের নামাজের আগে 2 রাকাত, জোহরের নামাজের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের নামাজের পরে 2 রাকাত, এশারের নামাজের পরে 2 রাকাত। এই যে 12 রাকাত সুন্নতের আবেদা, সুন্নতে মুআক্কাদা আছে, এই সুন্নতে মুআক্কাদাগুলোর প্রতি যত্নবান হওয়া, ভালো করে যত্নবান হওয়া, ভালো করে যত্নবান হওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে বলেছেন, নবীজির হাদিস, সহিহ মুসলিমের হাদিস, নবীজি বলেন, মান সাল্লা 12 রাকাতান ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, নবীজি বলেন, যে ব্যক্তি দিনে এবং রাতে 12 রাকাত নামাজ পড়ে, যে ব্যক্তি দিনে এবং রাতে 12 রাকাত নামাজ পড়ে, বুনিয়া লাহু বিহিন্না বাইতুন ফিল জান্নাহ, আল্লাহ নবী বলেন, এই 12 রাকাতের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিবেন। কয় রাকাত নামাজ? 12 রাকাত। ফজরের আগে 2 রাকাত সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়মান পড়তেন। জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, আসরের আগে পরে, আসরের আগে সুন্নাত আছে, ওই ঠিক পড়লে পড়তে পারেন, সুন্নাতের আবেদা না। মাগরিবের পরে 2 রাকাত, এশারের পরে 2 রাকাত, এই হলো 12 রাকাত। কয় রাকাত? 12 রাকাত। এই 12 রাকাত নামাজ পড়ার চেষ্টা করো, পড়বো তো ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে, সুন্নত এই 12 রাকাত তো পড়বো, এর আগে আমাদেরকে ওয়াদা করতে হবে যে ফরজ 5 ওয়াক্ত নামাজ ওইটা পড়বো তো ইনশাআল্লাহ। বুঝতে পারছেন আমার কথা? ফরজ যদি 1 ওয়াক্ত যদি ছাইরা দেন, এই চাকরিতে যদি 1 ওয়াক্ত ফরজ ছাইরা দেন, আর এই 12 রাকাত কেন, দৈনিক যদি 1200 রাকাতও পড়ে, বলেন 1 রাকাত ফরজের সমান হবে? 1 রাকাত ফরজের সমান হবে না। এর মানে এই না যে আমি আপনাদেরকে নিরুৎসাহিত করছি, এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে ফরজ তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আবশ্যিক বিধান, ফরজ পড়তেই হবে। রমজানের পরে আলহামদুলিল্লাহ এখন তো অনেক মানুষ আলহামদুলিল্লাহ জুমার নামাজে আমরা আসছি, কিন্তু আসরের নামাজের পরেই কি আমরা সবাই আসবো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যারা বলছেন সবাই তো ইনশাআল্লাহ টুকুও বলি নেই।
তো এই জন্য আমাদেরকে নামাজের প্রতি যত্নবান হওয়া। নামাজের ব্যাপারে সবসময় বলি, নামাজ হচ্ছে মুমিনের প্রধান এবং প্রধানতম সর্বপ্রথম আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ বিধান। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব আল্লাহ তাআলা নেবেন। একত্র ফরজ নামাজ ছেড়ে দেওয়া মানে জেনে শুনে কবিরা গুনাহে লিপ্ত হওয়া, আর জেনে শুনে একটা কবিরা গুনাহে লিপ্ত হওয়া মানে একটা গুনাই আপনাকে জাহান্নামে দেওয়ার জন্য যথেষ্ট নওয়াজ। এই জন্য আমরা ফরজ নামাজগুলা পড়বো ইনশাল্লাহ। সাথে সাথে এই আপনার কি বলে আগে পরে ফরজ নামাজের আগে পরে যে সুন্নতের আবেদা সুন্নতের মুআক্কাদাগুলো আছে সেগুলোও পড়ার চেষ্টা করব। এছাড়া এর পাশাপাশি আরও বিভিন্ন নফল নামাজ আছে, ইশাকের নামাজ আছে, চাষতের নামাজ, আওয়াবিনের নামাজ, এরপরে আপনার কি বলে তাহিয়াতুল ওযুর নামাজ, তাহিয়াতুল মসজিদের নামাজ, এগুলো আছে, অনেক নামাজ আছে। আমরা সেগুলো পড়ার চেষ্টা করব এবং সময় আমরা ইনশাল্লাহ তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ এই সমস্ত বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ সামনে কোনো এক সময় আলোচনা করব যে কেমনে পড়বেন, কিভাবে পড়বেন, কখন পড়বেন, কিছু বিষয়াদি আছে সেগুলো করব ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।